হ্যালো এভরিওয়ান, এই ভাস্কর আজকে কথা বলবো যে মেহেদী হাসান হৃদয়ের আপকামিং সিনেমা সাকিব খান অভিনীত যে সিনেমাটির নাম হচ্ছে বরবাদ। সেই সিনেমাটি থাকতে মেহেদী হাসান হৃদয় ভাইয়া একটি কথা বলেছিল ইন্টারভিউতে, এবং এই কথাটা বেশ এক সপ্তাহ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু বিশাল ভাইরাল। এবং সব থাকতে বড় বিষয় হচ্ছে যে এই যে যে বাংলাদেশের রাজা, বাংলাদেশের কিং ঢালিউড সিনেমার, যাকে বলা হয় যে মেগাস্টার সাকিব খান। কেন মেগাস্টার সে সাকিব খান? কেন সবার থাকতে বাংলাদেশে তো অভিনেতার তো অভাব নেই, কিন্তু তাদের থাকতে সাকিব খান কেন সবার থেকে আলাদা? এবং সাকিব খানের রেকর্ড এখনও পর্যন্ত একমাত্র সাকিব খানের রেকর্ড সাকিব খানই ভাঙতে পারছে, আদার্স ভাই কেউ কিন্তু ভাঙতে পারছে না। কেন? সেটা হচ্ছে কিন্তু সব থাকতে বড় বিষয়, যেটা আমি একটা ইন্টারভিউতে আমি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের আমি ওনার মুখে কথাটা শুনছিলাম, এবং শুনে সত্যি আমি মানে একটা ইমোশনাল বা একটা ভালো লাগা বা একটা অবাক হয়ে যাবার বিষয় হলো, সেইটা হচ্ছে যে মেহেদী হাসান ভাইয়াকে যখন জিজ্ঞাসা করছি ইন্টারভিউতে যে বরবাদ সিনেমাতেই থাকতে আপনার একটা ভালো লাগা বা মনে রাখার মতন একটা মেমোরি কিছু আমাদের সঙ্গে শেয়ার করুন, তখন হৃদয় ভাইয়া একটা কথা বলছে যে সাকিব ভাইয়া একটা মানে শুটিং স্পটে একটু ইনজিওর হয়ে গেছে, মানে কিছু কোনো একটা জায়গায় আঘাত পেয়ে গেছিলো, এবং আঘাতটা কিন্তু ছোটোখাটো আঘাত না, বিশাল বড় একটা আঘাত। কিন্তু সেখান থেকে সবাই মানে প্রডিউসারও কিন্তু বলে দিয়েছিল যে শ্যুটিংটা প্যাক আপ করে দাও, এবং ডিরেক্টরও কিন্তু শ্যুটিং প্যাক আপ করে দিয়েছে। কিন্তু সেই মুহূর্তে সাকিব ভাইয়া বলছে, কি বলছো ভাইয়া, শ্যুটিং কোনো প্যাক আপ হবে না? বলছে না, যে তোমার এই রকম মানে সাকিব ভাইয়াকে বলছে যে আপনার এই রকম শরীর খারাপে আপনি শ্যুটিং করতে পারবেন না। তখন ভাইয়া বলছে আই অ্যাম ফিট, আমি একদম পুরো ঠিক আছি, শ্যুটিং আজকেই হবে। তার কারণ হচ্ছে যে এত বড় সেট, এতগুলো মানুষ, এত টাকা খরচা করাটা যেটা হয়েছে, এটা যদি প্যাক আপ হয় না, তাহলে প্রচুর টাকা কিন্তু লাখ লাখ টাকা কিন্তু লসে চলে যাবে। আর একজন অভিনেতা, এই রকম প্রথম একজন অভিনেতা, সে চায় না যে প্রডিউসারের টাকাগুলো বিফলে যাক। কারণ আপনারা জানেন যে একদিন শ্যুটিং প্যাক আপ করা মানে কিন্তু একটা হাজার হাজার না লাখ লাখ টাকা, কিন্তু কয়েক লাখ টাকা কিন্তু একটা বিষয় কিন্তু পুরোপুরি কিন্তু লসে যাবে। তো এই যে সে তো পারিশ্রমিক পেয়ে গেছে, তার তো কোনো ব্যাপার ছিল না, প্রডিউসার বলে দিয়েছে, ডিরেক্টর বলে দিয়েছে, তার তো কোনো ব্যাপার না। কিন্তু আজ সেই মানুষটা ভেবে দেখুন, তার ওই রকম শরীরের অবস্থা নিয়ে সে শ্যুটিং করেছে, তাহলে বরবাদ সব কিছুকে বরবাদ করবে না, এটা কি কখনো হতে পারে? এই জন্যই আমি বলি যে সাকিব খান এই যে সাকিব খানই হয়, সাকিব খানের ধারে কাছে কিন্তু কেউ যেতে পারবে না। আর সাকিব খান কোনোদিনও কোনো কাজে অজুহাত দেয় না, আর এই জন্যই সে সুপারস্টার না, এই জন্যই সে মেগাস্টার। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রচুর 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 ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।